আজ যা গরম পড়েছে, এই গরমে রান্না করার একদম ইচ্ছে নেই, তাই পাতলা করে মাছের ঝোল। নমস্কার, আমি বনশ্রী ডুয়ার্সের বউ আর দিনাজপুরের মেয়ে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ভিডিওটা তাহলে শুরু করি। সারাদিনে সোনামাকে কী করলো অল্প অল্প করে পাঠ করেছি। আর গরমের মধ্যে সত্যি কথা বলতে ভিডিও করতেও ভালো লাগছে না। তোমরা সবাই কিন্তু অবশ্যই ভালো থাকবে। তো চলো ভিডিও শুরু করি। সোনামা আজকে অনেক সকালবেলা উঠে গেছে ঘুম থেকে। সোনামা হচ্ছে ম্যাম আসবে, তাই না মা? তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। মুড়ি খাচ্ছি, মুড়ি বসে বসে, মুড়ি আর বিস্কিট। আর আকাশের কি অবস্থা, এত গরম! কালকে সারা রাত এত গরম গেছে, ঘুমোনোই যাচ্ছে না। সারা রাত দাপাতে দাপাতে ভোরবেলার দিকে ঘুমিয়েছি। তারপরে আবার ম্যাম আসবে, ব্যাস। সোনামা আজকে সকাল 7টার সময় উঠে পড়েছে, এখন বাজে 8:30। আমি বললাম যে এত সকালবেলা ওঠার দরকার নেই, তা উঠে পড়েছে। সকাল সকাল দেখো খালি রৌদ্র, খালি কীরকম তেজ, সেই তেজ। শেষ খাওয়া শেষ? তোমার তোমার হচ্ছে আজকে কি সাবজেক্ট পড়বে? তোমার কি পরীক্ষা আছে? আর কটা পরীক্ষা আছে? আর দুটো পরীক্ষা আছে। ইভিএস, হিন্দি, তারপরে এক্সাম শেষ, তারপরে স্কুল ছুটি। এই মা, দাদু বাড়ি যাবে, পিপি বাড়ি যাবে, দেখো কাণ্ড। আর অত সকালবেলা রোদটা দেখো খালি একবার। এখন বাজে 8:30, আর সেই সকালবেলা মানে সকাল 5টার থেকে, মানে ভোর 5টার থেকেই রোদ্র উঠে পড়েছে আজকে। আর শোনো আমার, দেখো মুখটা দেখো, দাঁতের জন্য। দাঁতটা অনেকদিন আগে উঠেছে, এখন দাঁতটা ঠিক হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি, ছোট্ট একটা দাঁত হচ্ছে, এই দেখো। হ্যাঁ, হবে, একটু সময় লাগবে দাঁতটা হতে, বুঝতে পারছি তো। এটা অনেক বড় মোটা দাঁত না, এই জন্য একটু সময় লাগবে। চলো তাহলে একটু পড়াশোনা করতে বসে পড়ি, তো ম্যাম যখন আসবে তখন পড়বে। হ্যাঁ চলো। আজকে এত গরম না, একদম দেখো চারিদিকে কেমন ধুম লেগে আছে, একদম আকাশের অবস্থা। মানে যখন বৃষ্টি হবে তখন সব বৃষ্টি হয়েই যাবে, আর যখন গরম দেবে তখন গরম দিয়েই যাবে। মানে কি বলবো আর, এত গরম দিয়েছে যে ফ্যানের হাওয়া ছাড়া থাকাই যাচ্ছে না। আর সারাদিনে কত ফ্যানের হাওয়া থাকা যায়? ফ্যানের হাওয়ায় থাকবো নাকি কাজ করব? কাজ করতে তো লাগবে নাকি? সারাদিনে কাজ তো করতে হবে। কাজ করতে গেলে তো ফ্যানের হাওয়া খেলে চলবে না। মানে কি অবস্থা, এই অবস্থায় চলছে। শোনা আমার, দেখো নতুন বোর্ড চলে এসছে। পুরোনো বোর্ডের অবস্থা খুব খারাপ। এটা হচ্ছে ওর দাদু ওকে দিয়েছিল, এটার অবস্থা খারাপ। এই দেখো শোনা আমার, নতুন বোর্ড চলে এসছে। পছন্দ হয়েছে? কে নিয়ে এসছে? কে নিয়ে এসছে বলো? পাপা, আমাকে থ্যাংক ইউ বলে দাও। একদম দুপুরে রান্নায় চলে আসি। করেছি হচ্ছে লাল শাক, সকালের কোনো কিছুই দেখাতে পারিনি। তারপরে দেখো মিষ্টি কুমড়া ভাজা আর ফলি মাছ, তার সঙ্গে দেখো রুই মাছ আর মাছের তেল। মানে ফলি মাছ খায় না, কেউ খায় না। আর মানে শুধু বরেরই পছন্দ ফলি মাছটা। আর রুই কাতল মাছ, সেটা শুধু ছেলেরা খায়, ছেলে মেয়েরা খায় না বলে 2 রকম মাছ আনা হয়েছে। মাছের ঝোলটা করবো মশলা দিয়ে, মশলাটাকে ভাজছি ভালো করে। আর কালকের মুসুর ডাল রয়ে গেছে, ঝোলটা দিয়ে দিলাম। আমার বাড়িতে মাছ নিয়ে যে কী সমস্যা, মাছ রান্না করে না আমি একটু করে শান্তি পাই না। এক একজনের এক এক রকম মাছ। তো ফলি মাছ অনেকগুলো রয়েছে, এই জন্য আবার রুই মাছ নিয়ে এসেছি। রুই না তো, এটা কাতল। ছেলে মেয়ে শাশুড়ি মা, এর জন্য ফলি মাছ অনেকগুলো রয়েছে, এগুলো আমি আর আমার খাবো। আর কী করবো, ফলি মাছটার মধ্যে এত কাটা না, এই ভয়ে আর কেউ ফলি মাছ খায় না। কাটার জন্য ফলি মাছে দেখছো, এই যে দেখো লেজের মধ্যে যে কাটা থাকে না, আর কি বলবো। কেবলই জলটা দিলাম, মাছটা এখন ঝোলটা ফুটবে, তারপর নামিয়ে নেবো। দেখি সোনামা কী করছে। মাছের ঝোল রেডি, এখন খাওয়া দাওয়ার পালা। দেখি সোনামা কী করে, একটু দেখে আসি। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা। তোমরা সবাই গরমে ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।